প্রায় 15 মাস পরে নতুন স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র প্রবীর ঘোষ বিশ্বভারতীর নতুন উপাচার্য নিযুক্ত হলেন। আজ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে তিনি ছত্তিশগড়ের রায়পুরের ICAR এর উপাচার্য ছিলেন। আজ সকালবেলা দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, গত 15 মাস স্থায়ী উপাচার্য না থাকায় হয়তো কিছু প্রশাসনিক শিথিলতা এসে থাকতে পারে। তিনি সেগুলো যত দ্রুত সম্ভব দূর করার চেষ্টা করবেন, তবে সর্বাধিক গুরুত্ব দেবেন ছাত্রদের প্রয়োজনীয়তাকে। বিশ্বভারতীর উপাচার্য পদ কখনোই গোলাপের বিছানা নয়। বিতর্ক যেন সবসময় উপাচার্যদের তাড়া করে। প্রবীরবাবু বললেন তিনি এই বিষয়ে অবহিত। তিনি পরিস্থিতি পর্যালোচনা করে একে একে সমস্ত সমস্যার সমাধান করবেন। শান্তিনিকেতনে বিশ্বভারতীর ছাত্রাবাসে সাম্প্রতিক দুষ্কৃতী হামলা বিষয়ে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত নন, তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না। আচ্ছা, প্রায় 15 মাস পরে স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। আপনার এটা লং পেন্ডিং ছিল, তবে প্রসেসে তো টাইম লাগে, এরকম টাইম লাগে আমি শুনেছিলাম। ডিফারেন্ট টাইম লাগে, আনইউজুয়াল কিছুই না। তবে বিশ্বভারতী একটা ঐতিহ্য আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়, এবং তাতে আমিও ওখানেরই স্টুডেন্ট, এবং আমি কিছু জানি, কিছু বুঝি। তবে আমি অনেকদিন থেকে টাচে নাই, বাইরে আছি, 35 বছর ধরে বাইরে। তবে আমার যে অভিজ্ঞতা, 14 বছর অ্যাডমিনিস্ট্রেশনের যে অভিজ্ঞতা, সেই হিসাবে আশা করি অনেক কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। সবাইকে নিয়ে কাজ করার মতো অভিজ্ঞতা আমার আছে, এবং সেটা নিয়েই চলবো। এবং যে রবীন্দ্রনাথ যে আইডিওলজি, এডুকেশন, কোয়ালিটি এডুকেশনটাকে তুলে ধরবো, এবং যেগুলোতে কম আছে এবং যেখানে গ্যাপ আছে সেগুলোকে আমি পূরণ করার চেষ্টা করব। এবং সব থেকে যে জিনিসটা আমি প্রাধান্য দেবো, যেটা হচ্ছে স্টুডেন্টদের ওয়েলফেয়ারটাকে একটু প্রাধান্য দিতে হবে, যাতে ওরা কোনো কিছুতেই সাপোর্ট, যেমন কালচারাল প্রোগ্রাম, ক্রীড়া প্রতিযোগিতা, এইগুলোতে ওদেরকে পার্টিসিপেট করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। আর আরেকটা যে জিনিসটা, এখন মডার্ন এডুকেশন হয়ে গেছে, লার্নিং সিস্টেম, এগুলোতে তো শিক্ষকদেরকেও একটু আপগ্রেডেশন, ট্রেনিং, HRD ট্রেনিং এর দরকার। মাঝে মাঝে ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, এগুলো শিক্ষকদেরও দরকার। বাইরে সেমিনার, সিম্পোজিয়ামের অ্যাটেন্ড করার সুযোগগুলো দিতে হবে, তবেই এরা নিজেকে আপগ্রেড করতে পারবে মডার্ন যে, কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে আমাদের। এখন তো সবকিছু আমাদের এতে ইউটিউবে আর এতে পেয়ে যায়, কিন্তু শিক্ষকদেরকে আপগ্রেড করার জন্য আমাদের ডিসকাশন, ইন্টারাকশন, এগুলো দরকার। সেমিনার আর সিম্পোজিয়ামের থ্রু দিয়ে এগুলোকে সুযোগ দিয়ে তার জন্য স্পেশাল ফান্ড রাখার ব্যবস্থা করা উচিত, সেটা আমি এটাকে প্রাধান্য দেবো। তো এখন আমি বিশ্বভারতীতে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব, কোথায় গ্যাপ আছে, কোথায় আমার ইমিডিয়েট অ্যাটেনশন দরকার। তারপরে আমি একটা জিনিস করবো, এবং আমার যে প্রিন্সিপাল হচ্ছে সবাইকে নিয়ে চলা, সেটা আমি ওটা দেখবো। এবং কোথায় গ্যাপ আছে, এক বছরে অনেক কিছু হয়তো গ্যাপ তৈরি হয়েছে, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করবো। বিশ্বভারতী উপাচার্য কখনই নট গ্রেড অফ রোজেস, সবসময় বিতর্কের মধ্যে থাকে। এই বিষয়ে সেটা আমার দেখুন, আমি বাইরে থেকে আমার অভিজ্ঞতা হচ্ছে নিউজ চ্যানেল এইসবগুলো দেখি। আমি তো প্রত্যক্ষদর্শী না এখানে, কারণ আমি ছিলাম না, আমি দেখিও নি। তো সেটা যেরকম আসবে সেরকম ফেস করবো, সেরকম জবাব দেবো, সেগুলো বলবো, উত্তর দেবো, যেগুলো কনসিকুয়েন্স বলবে কি ধরনের হবে। কারণ আমি যেগুলো সব ধরেছি, দেখুন, আপনি যদি ঠিক মতো চলেন, আপনার যদি ডাইরেকশন ঠিক থাকে, ভিশন ঠিক থাকে, আমার মনে হয় কোনো রকমের অসুবিধা হওয়া উচিত না। দুদিন আগে একটা ছাত্রাবাস নিয়ে ঝামেলা হয়েছে, এর আগে আমি শুনেছি, সেটা এখন আমার কমেন্ট করাটা ঠিক হবে না, কারণ আমি ব্যাপারটা অতটা বুঝিনি, জানিনি। যে জানার পরে তখন আমি সেটা করতে পারবো। ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা এরকম একটা কিছু হচ্ছে না? যে হ্যাঁ, ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো আছেই। ইন্ডিয়ান নলেজ সিস্টেমে তো আমাদের স্বদেশীকে প্রাধান্য দিতে হবে, এগুলো তো সব আছেই। আপনার নতুন যে এডুকেশন পলিসিতে প্রচুর পয়েন্ট আছে, এবং সেগুলো আমি জানি না বিশ্বভারতী কতগুলো টেক আপ করেছে। সেইগুলো আমি জানি, একটা কমিটি আমি যখন
ইন্টারাকশনের জন্য যাচ্ছিলাম, তখন দেখলাম একটা কমিটি বানিয়েছে এবং কমিটির প্রোগ্রেসটা কতটা কি কাজ করেছে। কারণ নতুন এডুকেশন পলিসি অনেক ইউনিভার্সিটি ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিয়েছে। বিশ্বভারতী পিছিয়ে আছে, আমি যেটা জানি পিছিয়ে আছে, সেটাকে আরো ফাস্ট করতে হবে।